দেখুন, আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য সুন্দর কিছু ট্রিক্স নিয়ে। আজকে কথা বলতে চলেছি, আপনারা থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন যে ব্যবসায় কিভাবে জিরো থেকে আপনারাও হিরো হবেন। তো সেই বিষয়ে কথা বলবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর তা না হলে একাধিকবার যেভাবে লস খাচ্ছেন, বারবার মুখ থুবড়ে পড়ছেন, সেভাবেই কিন্তু পড়তে থাকবেন, কোনো কিছু কিন্তু শিখতে পারবেন না। সেই জন্য বলছি যে আপনাদের ভালোর জন্য, আপনাদের উন্নতির জন্য, আপনাদের কিন্তু আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই ভিডিওটি করছি। আপনারা আর এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনারা আর জীবনেও লস খাবেন না। দেখুন, এই ভিডিওটি মূলত আপনাদের জন্যই বানানো। এই ভিডিওটি আমাকে অনেকেই সাজেস্ট করেছিল, সেই জন্য আজকে এই ভিডিওটি আমি নিয়ে আসলাম। তো দেখুন, আজকে আপনারা অলরেডি মনে মনে হয়তো চিন্তা ভাবনা যখন করেই নিয়েছেন যে ব্যবসা করবেন, আর সেই জন্যই হয়তো আপনারা এই ভিডিওটি দেখতে আগ্রহী। তো আপনাদেরকে বলবো, আপনারা যখন ব্যবসার চিন্তা ভাবনা নিয়ে অন্য কারো কাছে আপনারা এই কথাটা শেয়ার করবেন, তখন অলরেডি অন্য কেউ আপনাদের কিন্তু সাজেস্ট করবে, চলো আমি মার্কেট চিনি, আমার সাথে চলো, এই কথাটি কিন্তু তখন বলবে। তো দেখুন, আপনি তখন কি করবেন, সাথে সাথে ওই ব্যক্তির সাথে আপনি মার্কেটে বার হয়ে যাবেন, হয়তো পকেটে আপনার 10,000, 20,000 বা 30,000 কিছু একটা অ্যামাউন্ট নেবেন, তারপরে আপনি মাল কিনে আনবেন। আর এইভাবে চলতে চলতে আপনার অলরেডি 6টা মাস পার হয়ে যাবে। তখন গিয়ে আপনি কিন্তু ব্যবসার কোনো উন্নয়ন বা কোনো প্রফিট, ঠিক আছে, আপনি দেখতে পাবেন। আর আপনি তখন কিন্তু নেগেটিভ হয়ে যাবেন, কিন্তু অলরেডি আপনারা জানেন না আপনি যে রেঞ্জে আপনি মাল মার্কেট থেকে কিনে আনছেন, সেই রেঞ্জে মাল কিনে আনার ফলে আপনার কিন্তু লাভ হচ্ছে না। আপনি দেখা যাচ্ছে 100 টাকার একটা মাল সেই মার্কেটে গেলে আপনাকে নিচ্ছে 90 টাকা, এই 10 টাকাতে কিন্তু আপনার আমার কারোরে কিন্তু চলবে না। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে পাইকারি, রিটেল, খুচরো এই সমস্ত মার্কেটগুলা কিন্তু আলাদা আলাদা হয়, সেটা আপনারা কিন্তু জানতেন না। আর জানতেন না বলেই দেখুন, এই যে 6টা মাস ব্যবসা করলেন, এখান থেকে আপনাদের কি কি ক্ষতি হয়েছে সেটা আপনারা খুব ভালো করে শুনে নিন। আপনি যে প্রথমে মাল উঠিয়েছিলেন 1,00,000 টাকার বা 50,000 টাকার, সেই মালটি আপনি মার্কেট থেকে নিয়ে এসছেন। এবার তারপর কি হয়েছে, সেই দোকানদার আপনাকে যে ওল্ড মডেলের মালগুলা ছিল সেই মালগুলো আপনাকে বেচে দিয়েছে চড়া দামে। এবার ওই মালটা তো আপনি এখন বেচতে পারছেন না, আর যদি বিক্রিও হয় তাহলে আপনি হয়তো 10 টাকা পাবেন বা সেম দামে বেচতে হবে। তাতে কিন্তু আপনার কিন্তু সংসার পেট চলবে না, আর এর ফলেই কিন্তু আপনি ব্যবসায় পিছিয়ে এসছেন এবং ব্যবসার প্রতি আপনার কিন্তু ঘৃণা জন্মেছে। আর এখান থেকেই কিন্তু আপনার যা পুঁজি ছিল সেই পুঁজিটাও শেষ হয়ে গেছে। তো এই জন্যই আপনারা কিন্তু দিনের পর দিন এই সেম ভুল করার কারণে আপনারা পিছিয়ে গেছেন। আপনাদের ব্যবসা শুরু করার আগে প্রতিটা মার্কেট ভালো করে ঘুরে ঘুরে দেখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সেই জিনিস সম্পর্কে আপনার এক্সপিরিয়েন্স আনতে হবে। আর আরেকটা বিষয় যেটা, এটা আপনাকে মানতেই হবে, না মানলে কিন্তু হবে না। আপনি যে ব্যবসা শুরু করবেন, সেই ব্যবসা শুরু করার আগে আপনাকে কিন্তু তাড়াহুড়ো করলে কোনোভাবেই হবে না। তাড়াহুড়ো করবেন তা মুখ থুবড়ে পড়বেন। এবার আপনাকে একটা বছর প্রতিটা মার্কেট ঘুরে ফিরে দেখুন আপনি, আর আপনাকে দেখতে হবে যদি আপনি সফল ব্যবসায়ী, যদি আপনি লাভবান, আর যদি আপনি জিরো থেকে হিরো হতে চান, তাহলে এটা কিন্তু আপনাকে করতেই হবে। আর যদি না করেন তাহলে কিন্তু আপনি ওই হাত বদল হয়ে 5টা হাত বদল হয়ে জিনিস নেবেন, আপনি লসে পড়বেন। তো দেখুন, আপনাকে ফাইনালি যে কথাটি বলতে চাই, আপনি যখনই একটা বছর ঘুরে ফিরে দেখবেন বিভিন্ন মার্কেট, সেখান থেকে 2-4 করে মাল নিচ্ছেন, নেওয়ার পর আপনি মার্কেটের যে অরিজিনাল প্রাইসটা, সেই প্রাইসে আপনি কিন্তু মাল পাবেন। তাহলে আপনার মালের লাভ্যাংশ থাকবে 30-40 থেকে কোনো কোনো মালে 50% পর্যন্ত আপনি পাবেন। এবার এটা যদি আপনার থাকে, তাহলে আপনি কি লসে পড়ছেন, লসের সম্মুখীন হচ্ছেন না। এবার ঘটনাটা হচ্ছে, যদি আপনাকে কেউ সাজেস্ট করে কোনো বিষয়ে, তাহলে কিন্তু আপনাকে সেই বিষয়টা করার আগে আপনাকে কিন্তু ভালো করে যাচাই বাছাই করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। তারপর আপনি আগাবেন। সেটা 1 বছর সময় নেওয়ার পর আপনি সেই জিনিসটা যেটা আপনি করতে চান, সেটার সম্পর্কে আগে আপনি
নলেজ অর্জন করুন, তাহলে আপনাকে কোনোদিনই কিন্তু ঠকাতে পারবেন না। আজকে দেখুন বড় বড় যারা ব্যবসাদার আছে তারা কিন্তু অলরেডি তারা ব্যবসা করার আগে সমস্তটা তাদের কাছে কিন্তু ক্লিয়ার আগে কমপ্লিট করে নিয়েছে জ্ঞানের দিক থেকে, যাতে করে তারা আর লসের সম্মুখীন না হয়। তা না হলে কী হবে, আপনি ওল্ড মাল উঠাবেন, লসে পড়বেন। বর্তমানে আপনার মার্কেটে কী খাচ্ছে, কোন জিনিসটার চাহিদা বেশি, কোনটা চলছে, সেটা আপনাকে দেখে কিন্তু আগাতে হবে। আর এই জিনিসটা যদি না করেন তাহলে কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। আর দয়া করে একটা কথাই বলছি যে কারোর সাজেশন নেবেন না। আপনি যতক্ষণ আপনার নিজের দিক থেকে গুছিয়ে উঠতে না পারছেন ততক্ষণ আপনি আগাবেন না। হ্যাঁ, আপনি আগান জানার জন্য, আপনি আগান বেশি নেওয়ার জন্য না, অল্প অল্প করে নেন। তাহলে আপনার টেম্পারটা শক্ত হলো, মার্কেটটাও আপনার জানা হলো, আর আপনি আস্তে আস্তে যে এক্সপিরিয়েন্স অর্জন করলেন, এখান থেকে আপনি যখনই শুরু করবেন তখন কিন্তু ভালো একটা পর্যায়। আর এটাকেই বলা হয় জিরো থেকে হিরো। তাহলে আর কি, আজকের মতো যে কথাগুলো আপনাদেরকে বললাম সেই কথাগুলো আপনাদের জীবনে ভালোভাবে বাস্তবায়ন করুন এবং ভিডিওটি সকলের মাঝে বেশি বেশি করে ছড়িয়ে দিন। আর আমি আপনাদের জন্য সবসময়তেই অনেক ভালো মানের ভিডিও আনছি, যাতে আপনাদের জীবন এগিয়ে যায়, আরও গ্রো করে, সে বিষয়ে আমি দৃষ্টি রাখছি। আপনারা এই ভিডিওগুলো দেখতে থাকুন, তাহলে আপনারা কিন্তু আর পিছিয়ে থাকবেন না। তো আজকের মতো আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ফিরে আসছে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণ সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে।